কি কি তথ্য আগে তাকে জোগাড় করে নিয়ে বসতে হবে যাতে তার রিটার্ন জমার ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি না থাকে? যখন একজন করদাতা তার রিটার্নটা যখন সাবমিট করতে যাবে, তো সাবমিট করার আগে মানে প্রিপারেশন করার আগেও অবশ্যই আমার সাপোর্টিং ডকুমেন্টসটা লাগবে। যদি আমার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, চাকরি হতে আয় যদি থাকে, তাহলে অবশ্যই তার এমপ্লয়ার তাকে অবশ্যই একটা স্যালারি সার্টিফিকেট প্রোভাইড করবে। সেই স্যালারি সার্টিফিকেটটা লাগবে। স্যালারি সার্টিফিকেট যদি যখন থাকবে, তো সেখানে আমার টিডিএসের যে ব্যাপারটা থাকে, কত টাকা টিডিএস জমা দেওয়া হয়েছে, কোন চালানে জমা দেওয়া হয়েছে, সেই ইনফরমেশনগুলো থাকবে। তো তার মানে আমাকে স্যালারি সার্টিফিকেটটা লাগবে চাকরি হতে আয়ের জন্য। একই সাথে যখন আপনি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস বলি আমরা, যাকে আর্থিক পরিসম্পদ হতে যে আয়, তাহলে সেই আয়ের জন্য আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট তো অবশ্যই থাকে, তাহলে ব্যাংকের স্টেটমেন্ট লাগবে। এবং এই ব্যাংকে কিন্তু অবশ্যই আমার ইন্টারেস্ট আমি পাই, ব্যাংক থেকে যে আমার সুদটা আসে, তাহলে সেই সুদ আয়ের জন্য ব্যাংক থেকে কিন্তু অবশ্যই আমাকে একটা ব্যাংক সার্টিফিকেট প্রোভাইড করে, তাহলে সেই সার্টিফিকেটটা লাগবে। আমার যদি ইনভেস্টমেন্ট থাকে, তাহলে ইনভেস্টমেন্টের সাপোর্টিং ডকুমেন্টস, আমি যদি উদাহরণস্বরূপ বলি, আমার যদি সঞ্চয়পত্র থাকে, তাহলে সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র যেটা, আমার যদি শেয়ারে ইনভেস্ট করি, তাহলে অবশ্যই আমার শেয়ারের সার্টিফিকেট লাগবে। আমার যদি ডিপিএস থাকে, তাহলে ডিপিএসের স্টেটমেন্টগুলো লাগবে। অবশ্যই আমার এই ইনফরমেশনগুলো লাগবে আয় সংক্রান্ত যে সাপোর্টিংগুলোর। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার প্রিভিয়াস যে রিটার্নটা আছে, সেই রিটার্নের ফুল সেটটা আমার লাগবে। কারণ আমার ওই রিটার্নের যে ক্লোজিং ব্যালেন্সগুলো আছে, সেটা কিন্তু আমার এখানে ওপেনিং ব্যালেন্স হিসেবে বসানো লাগবে। কারণ ম্যাক্সিমাম করদাতা কিন্তু গতবার ই রিটার্নে সাবমিট করে নাই। যদি ই রিটার্নে সাবমিট করতো, তাহলে অটোমেটিক ওপেনিং ব্যালেন্সগুলো চলে আসতো। তাহলে এখন ম্যানুয়ালি আমাকে ওপেনিং ব্যালেন্সগুলো বসাইতে হবে। আমাকে দেখতে হবে অবশ্যই এই ওপেনিং ব্যালেন্সটা যেটা আছে, সেটা গত বছরের ক্লোজিং ব্যালেন্স রিটার্নের সাথে অবশ্যই যেন মিল থাকে। যদি কোনো কারণে অসামঞ্জস্যপূর্ণ হয়, তখন কিন্তু করদাতারা বিপদের মধ্যে পড়ে যাবে ভবিষ্যতে আর কি। তো আমার মনে হয় এই ইনফরমেশনগুলো লাগবে আমাদের অবশ্যই। এবং একই সাথে আপনারা যদি চান, অবশ্যই এই রিটার্নটা প্রিপেয়ার করার আগে একটা এক্সেলে যদি ড্রাফট করে নিতে পারেন, রিটার্নটা 2 দিন পরে আপনি সাবমিট করেন, বাট সমস্ত সম্পদগুলো নিয়ে, সমস্ত দায় বিনিয়োগ খরচগুলো নিয়ে আপনি যদি একটা এক্সেলে একটা ড্রাফট রিপোর্ট বানাইতে পারেন, তখন আপনি ওইটার উপর বেস করে আপনি রিটার্নটা ফিল আপ করলে একজন করদাতার জন্য সবচেয়ে সেফ থাকে। কারণ কি, যদিও ই রিটার্নে আপনি কোনো সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না, সাবমিট করতে হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে যখন আমারটা অ্যাসেসমেন্টে পড়ে যাবে, অডিটে পড়ে যাবে, কারণ অডিট তো এখন ম্যানুয়ালি হয় না, এখন অটোমেটেড হয়, যদি পড়ে যায় তখন আমি জানো আমার সাপোর্টিং ডকুমেন্টসগুলো কী করতে পারি, শো করতে পারি, এবং আমার যে ক্যালকুলেশনগুলো আছে, ক্যালকুলেশনের যে ব্যাকগ্রাউন্ডটা আমি শো করতে পারি, প্রেজেন্ট করতে পারি, সো দ্যাট আমি আমার অডিটে পড়লেও আমি আমার ভবিষ্যতের রিস্কটা আমি অ্যাভয়েড করতে পারবো। আমার মনে হয় এটাই করা উচিত একজন করদাতার ক্ষেত্রে।